নমস্কার। আজকে 11টি মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা ডিসকাস করব, যেগুলি 15 থেকে 20% মতো পড়ে গেছে। এরকম 11টি মিউচুয়াল ফান্ড নিয়ে ডিসকাস করব এবং সেগুলি কি করা উচিত সেটার সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। তার আগে আমরা দেখলাম যে নিফটি সকাল থেকে ধীরে ধীরে একটু একটু করে মাইনাস হলো, তারপর নিফটিকে শেষের দিকে অনেকটা কভার করলো এবং সেবি রুলস অনুযায়ী লাস্ট 15 মিনিটে নিফটি প্রায় 50-52 পয়েন্ট আরও পড়ে গেল। যে 15 মিনিটে কোনো ফিউচার অপশানে সওদা হয় না, সেখানে দেখলাম 3:30-এ নিফটি প্রায় 50-52 পয়েন্ট আরও পড়ে গেল। যাই হোক, নিফটি এখন যে লেভেল থেকে বেড়েছিল সেটা আমরা দেখতে পাচ্ছি 23,602 থেকে 24,776 এই লেভেল 1000 পয়েন্টের উপরে বেড়েছিল। এখন নিফটি যেখানে এই কদিন পড়েছে সেখানে 24,287-তে বন্ধ হয়েছে। মোটামুটি 500 পয়েন্টের মতো পড়েছে, খুব একটা বেশি পড়েনি। তো যাই হোক, এবার নিফটি যেখানে রিভার্সাল হবে সেখান থেকে নিফটি হয়তো আরও 2-1 দিন একটু লো লেভেলে থাকতে পারে। এটা ওয়ার্ল্ড মার্কেট বা সমস্ত কিছুর উপর নির্ভর করছে। যখনই একটু রিভার্সাল হবে তখনই আমাদের একটু এন্ট্রি নিতে শুরু করতে হবে, যারা নিফটিতে বিশেষ করে কাজ করে তাদের জন্য। তার কারণ আগে দেখেছিলেন নিফটিকে কিভাবে এইভাবে উপরে বাড়িয়ে তুলেছিল। যাই হোক, নিফটি ছাড়া আমরা এখন যেটা চলে আসছে মিউচুয়াল ফান্ডে, সেই মিউচুয়াল ফান্ডে আসার আগে আমরা সকালে একটি শর্টস দিয়েছিলাম, দেখেছেন। সেখানে ওয়ার্ল্ড মার্কেটও বলে দিই, সকাল 8টা নাগাদ শর্টসটা বেরোয় ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে। সেখানে কিছু স্টকের সম্বন্ধেও আলোচনা করা হয়। যারা দেখেন না তারা একটু দেখতে পারেন। ওখানে কিছু কিছু আইডিয়াও দিয়ে দেওয়া হয়, ওয়ার্ল্ড মার্কেটের টোটাল ব্যাপারটা জানিয়ে দেওয়া হয়। যাই হোক, এখন যে স্টকগুলি মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব, সেটা প্রথম যে মিউচুয়াল ফান্ড সেটা হচ্ছে মিরা অ্যাসেট ফোকাসড ফান্ড। এই মিরা অ্যাসেট ফোকাস ফান্ড, এই ফান্ডটা আমরা দেখতে পাচ্ছি 16%-এর মতো পড়ে গেছে। এই যে মিরা অ্যাসেট ফোকাস ফান্ড 16% পড়ে গেল, যারা আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি বা যারা করেন তারা অ্যাকচুয়ালি নিশ্চিন্তে থাকেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে নেগেটিভ হয় না। কিন্তু দেখুন, মিউচুয়াল ফান্ড ডিপেন্ড অন টোটালি স্টক মার্কেট। তো যাই হোক, এটা কি করলে পরবর্তীকালে, আমি এগুলো আগে দেখিয়ে দিই কী করলে ঠিক হতে পারে, কি করা উচিত, সেগুলি নিয়ে একটু আলোচনা করব। এই মিরা অ্যাসেট ফোকাস ফান্ড 16% পড়ে গেল। যারা স্টক মার্কেটকে ভয় পায় তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এটা পড়ে গেল। যাই হোক, এবার আমরা যেটা পরেরটা আমরা যদি দেখি, মতিলাল অসওয়াল মিউচুয়াল ফান্ড। এই যে মতিলাল অসওয়াল মিউচুয়াল ফান্ড, এটাও প্রায় দেখতে পাচ্ছি আমরা 14.19% পড়ে গেছে এই 2026-এ। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। তো এই মতিলাল অসওয়াল মিউচুয়াল ফান্ড এটাও পড়ে গেল। তারপরে যে ফান্ডটা আমরা দেখব সেটা হচ্ছে যে দুটো টাটা মিউচুয়াল ফান্ড আছে, সেগুলোও কিন্তু অনেকটা পড়ে গেছে। তো সেই টাটা মিউচুয়াল ফান্ডের মধ্যে থেকে আমরা পাচ্ছি, একটা হচ্ছে টাটা স্মল ক্যাপ ফান্ড অ্যান্ড টাটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এগুলি কত পার্সেন্ট লস করেছে? 13.66 এবং 13.30 এরকম লস করেছে, পার্সেন্টেজে নেগেটিভ। তো আলটিমেটলি আমরা জানতাম স্টক মার্কেটে নেগেটিভ হয়, বাট মিউচুয়াল ফান্ডেও বেশ অনেকটা নেগেটিভ হয়। তো আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো না যে একটা রিটার্ন পাবোই। এরকম প্রচুর আছে, প্রায় 133টার মতো মিউচুয়াল ফান্ড নেগেটিভ রিটার্নে চলছে। তার মধ্যে আমি কয়েকটা তুলে ধরলাম। তো সেই টাটা মিউচুয়াল ফান্ডেও দুটো মিউচুয়াল ফান্ড কিন্তু নেগেটিভ রিটার্নে চলছে। এরপর আছে ইউটিআই ফ্লেক্সি ফান্ড। এই ইউটিআই ফ্লেক্সি ফান্ড, এই ইউটিআই ফ্লেক্সি ফান্ডও কিন্তু 12.68% নেগেটিভে চলছে। এটা হচ্ছে ইউটিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই ফান্ডটাও কিন্তু নেগেটিভ চলছে। তারপরে যেটা আছে জেএম ভ্যালু ফান্ড, এটাও কিন্তু নেগেটিভে চলছে 12.49%। তো এতগুলি আমি দেখালাম মিউচুয়াল ফান্ড, যেগুলো সব নেগেটিভে চলছে। 16% আছে, 15% আছে, 12% আছে। তো এরকম অনেক মিউচুয়াল ফান্ড নেগেটিভে চলছে, তার মধ্যে আমি সিলেক্টেড কয়েকটি বললাম। এরপরে 3টে ইএলএসএস ফান্ড আমরা পাচ্ছি। ইএলএসএস মানে হচ্ছে ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম, যেখানে ট্যাক্স সেভিংস হয়। সেই আইটিআই ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড,
এটা একটা জেএম ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড, ইনভেস্টকো ইন্ডিয়া ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড, এই তিনটেই লস করেছে 12.36%, 12.29%, 12.10%। এই তিনটে ইএলএসএস ফান্ডও কিন্তু এখন লসে চলছে, যারা এখানে ইনভেস্ট করেছেন লসে আছে। বরোদা বিএনপি পরিবাস ফোকাস ফান্ড, এটাও কিন্তু নেগেটিভে চলছে। বরোদা বিএনপি পরিবাস ফোকাস ফান্ড, এটাও 12.05% নেগেটিভে চলছে 2026-এ। এরকম কয়েকটি ফান্ড আমি আপনাদের বললাম, আরও অনেক ফান্ড আছে, আপনারা নিশ্চয়ই জানেন অনেক নেগেটিভ রিটার্ন চলছে। তো আমরা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রেখেছি, তো তাদের এই মুহূর্তে বিশেষ করে এই মিউচুয়াল ফান্ডগুলিতে কি করা উচিত? এই মিউচুয়াল ফান্ডগুলি থেকে যদি 15%-এর নিচে চলে আসে, তখন আপনাদের অ্যাভারেজ করতে হবে, কোনো রাস্তা নেই। অ্যাভারেজ না করলে এটা হয়তো আপনার সাকসেস পেতে অনেক সময় লেগে যাবে। তো আলটিমেটলি কিছুটা অ্যাভারেজ করে নিতে হবে। তো যারা আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করি বা অপশন মার্কেটে ইনভেস্ট করি, তো মিউচুয়াল ফান্ডকে আমরা যেখানে নিশ্চিতভাবে ভাবি যে এখানে একটা পজিটিভ রিটার্ন পাবো, এটা টোটালি ডিপেন্ড অন স্টক মার্কেট। তো স্টক মার্কেট ভালো চললে ঠিকই চলবে, আর যারা স্টক মার্কেটের আইডিয়া আছে তারা যদি ঠিক জায়গায় স্টকে ইনভেস্ট করেন, দেখবেন সেখানে অনেক বেশি হাই রিটার্ন নেগেটিভ হবে না। তার জন্য কিছু জিনিস জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। বিশেষ করে ওভারবট ওভারসোল পজিশন, অ্যাকর্ডিং টু মার্কেট, স্টককে টেকনিক্যাল থেকে বেছে নেওয়া এবং সেটাকে অ্যানালিসিস করে দেখা, এরকম জিনিসগুলি যদি শিখে নিয়ে যায়, তাহলে স্টক মার্কেটে অনেক বেশি হাইলি রিটার্ন আছে। এবং তার বিশেষ করে সুইং ট্রেড, যাদের সময় নেই, তারা সুইং ট্রেডের স্টকগুলি যদি ঠিকঠাক করে বেছে নিতে পারেন বাই ফর্মুলা সেটিং, তাহলে দেখবেন বেশ ভালো একটা রিটার্ন পাওয়া যায়। এবং সুইং ট্রেড জানেন শর্ট টার্মের জন্য। আর যারা অপশন মার্কেটে অভ্যস্ত, তাদের সুইং ট্রেড ভালো লাগবে না। তারা যদি অপশানটা ঠিকঠাক করে করতে পারেন, ডিসিপ্লিন ট্রেডার হতে পারেন, তাদের ভালো লাগবে। যাই হোক, মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্টমেন্ট করেছেন তাদের জন্য এটা আমি বললাম, 15% যদি হয়ে যায় নেগেটিভ, তখন একটু কিন্তু অ্যাভারেজে আসতে হবে। এবার আমি চলে আসব আপনাদের কমেন্ট সেকশনে। তার আগে আমি আপনাদের জানাতে চাই যে দুটি ব্যাচ শুরু হচ্ছে। একটি ব্যাচ গত রবিবার শুরু হওয়ার কথা ছিল, দ্যাট ইজ ইয়েস্টারডে। আমি একটু আউট অফ স্টেশন ছিলাম বলে গতকালে ক্লাসটা নিতে পারিনি। সেই ব্যাচটি শুরু হচ্ছে 23 আগস্ট, দ্যাট ইজ কামিং সানডে, ওই 10টা থেকেই শুরু হবে। এবং আরেকটি ব্যাচ শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর, সেটা অনলাইন। তো আলটিমেটলি যারা এই কোর্সগুলি করতে চান, সেখানে কি কি আমরা শিখতে পারবো, সেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস, এগুলি সব ডিটেলসে পাবো। এবং এখানে বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমরা শিখতে পারবো। কি কি শিখতে পারবো? সেখানে হচ্ছে স্টক সিলেকশন ফর্মুলা আমরা কিভাবে করব, যাতে করে ইন্ট্রাডে, সুইং ট্রেডিং এবং অপশানে স্টক পেতে পারি, প্রত্যেক দিন একটা রেভিনিউ জেনারেট করতে পারি ইন্ট্রাডে এবং অপশান থেকে। এরকম স্টক সিলেকশন ফর্মুলা শিখিয়ে দেওয়া হয় এবং লাইভ মার্কেটেও দেখানো হয়। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবার আমি চলে আসব, যারা কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি আমি আপনাদের বলে দিই। চন্দন দেবনাথ জানতে চান, এনএইচপিসি 87 করে অ্যাভারেজ করেছি, 2 বছর ধরে রাখবো? হ্যাঁ করুন, যেহেতু এটা একটা এনার্জি স্টক এবং পিএসইউ স্টক, আশা করা যায় 2 বছরের মধ্যে ভালো রিটার্ন পাবেন। নিতাই পোশাক জানতে চান, এইচএনআই কিউআইবিতে আইপিও অ্যালটমেন্ট পেলে লিস্টিং সময় থেকে কি সেল করা যায় না? আপনি কি এইচএনআই এবং কিউআইবিতে ইনভেস্টমেন্ট করেন? আপনি কত টাকা ইনভেস্ট করেন? সেগুলো যদি একটু ডিটেলস জানান, তাহলে আরও অনেক কিছু আমি বলে দিতে পারবো। কারণ এইচএনআই এবং কিউআইবি বলতে অনেক কিছু বড় বড় জিনিস বোঝায়। আপনি কি তার মধ্যে একজন? রুদ্র রয় জানতে চেয়েছেন, এনএমডিসি কি এখন বাই করা যাবে? করলে কততে? 78-এর কাছে, একটু খেয়াল রাখুন। আসাদ লস্কর জানতে চেয়েছেন, জেনাস পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারের রেজাল্ট 13 আগস্ট, আমার 384 করে কেনা, এখন কি অ্যাভারেজ করে নেবো না হোল্ড করব? রেজাল্টের ইফেক্ট কীভাবে সাপোর্ট ডিস্টেন্সে পড়বে? রেজাল্ট ভালো হলে, সাপোর্ট ডিস্টেন্সে মেন ব্যাপার নয়, রেজাল্ট ভালো হলে অটোমেটিকলি দেখছেন এখন যাদের রেজাল্ট খুব খারাপ হয়েছে তারা প্রচুর পড়ে যাচ্ছে, এবং যাদের রেজাল্ট ভালো হয়েছে তারা একটু হলেও বাড়ছে। তো রেজাল্ট ভালো হলে স্টক একটু বাড়বে, অ্যাটলিস্ট পড়বে না। অতএব সেটা খেয়াল রাখুন, রেজাল্টের দিনে দেখুন সেটা কীরকম কী দাঁড়ায়। অরূপ মান্না জানতে চান, কল্যাণ জুয়েলার্স 649 করে কেনা, কততে সেল করতে পারবো? কল্যাণ জুয়েলার্স একটা 773তে একটা রেজিস্ট্যান্স আছে, এই লেভেলটা ফলো করুন। সুভাষ সরকার জানতে চেয়েছেন, অশোক লেল্যান্ডের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স 168 এবং 195। সুমন পারিকা জানতে চেয়েছেন,
কিমফ্যাব অ্যালকালিস 360 থেকে 380 এই রেঞ্জে লাস্ট 6 মাস ধরে ঘোরাফেরা করছে। এই স্টকের ফিউচার কি? এফআইআর কাছে এবং ডিআর কাছে স্টক নেই বললেই চলে। আর এই ফেস ভ্যালু 10 আছে, বুক ভ্যালু 261 আছে, আরওই এবং ইপিএস মাইনাসে চলছে, অর্থাৎ স্টকটা লসে চলছে। নেক্সট জানতে চাই রিঙ্কু সাহা, লেমন ট্রি স্টক কি এফআইআই কি এন্ট্রি নিয়েছে? এফআইআর কাছে 21.5% স্টক আছে এবং এখন 19.44% হয়ে গেছে। এন্ট্রি জায়গায় একটু এক্সিট হয়েছে, কিন্তু এখনও অনেকটাই আছে। দেবরাজ পাল জানতে চান চম্বল ফার্টিলাইজার 458 করে শেয়ার কেনা আছে, এখন কি করব? এখন ওয়েট করুন, এখন কিছুটা পড়েছে, যদি 425 লেভেলে আসে তখন একটু আপনাকে অ্যাভারেজ করতে হবে। তন্ময় বিশ্বাস জানতে চান বিএল কি এখন বাই করা যেতে পারে? 406 লেভেলটাকে ফলো রাখুন। দীনবন্ধু কোনার আইটিসি হোটেল 190 কেনা, কি করব? একটু পড়েছে, একটু ওয়েট করুন, উইন্টার সিজন আসছে, ভালো রেজাল্ট হবে। দীপক কুমার মণ্ডল জানতে চাইছেন আরতি ইন্ডাস্ট্রিজ 576 কেনা, কি করব? এটা সাপোর্ট জোনের কাছাকাছি ঘোরাফেরা করছে, একটু খেয়াল রাখুন। নিতাই চন্দ্র ভূয়া জানতে চান টিভিএস মোটর কততে কেনা যেতে পারে? 3852 এই লেভেলটা একটু ফলো রাখুন, এখন ওভারভটে অলরেডি চলছে। রাজকুমার মান্না জানতে চাইছেন ওয়াটার লেজার ট্যুরিস্ট স্টকটা বাই করা ঠিক হবে? এটা আমার মনে হয় স্পেলিংটা ঠিকঠাক করে একটু লিখে পাঠালে, এটা রং মনে হচ্ছে, একটু দেখে নেবেন। বিক্রম রয় জানতে চান ডেলিভারি লিমিটেড 391 কেনা, এখন কি করব? কিছুটা প্রফিট বুক করুন, এখন তো অনেকটাই উপরে চলছে। রাজেশ দেবনাথ জানতে চান সিটি ইউনিয়ন ব্যাংকের শর্ট টার্মে কি পজিশন আসতে পারে? 236 লেভেলটা ফলো রাখুন। প্রান্তিক রয় জানতে চেয়েছেন এসবিআই ফান্ড ম্যানেজমেন্ট 26টি শেয়ার্স আইপিওতে পাওয়া, 2-1 বছর রাখার ইচ্ছা ছিল, কি করা উচিত? রাখুন না, অসুবিধা কোথায়, কোনো প্রবলেম নেই। এসবিআই ফান্ড হয়তো এই মুহূর্তে বিশেষ বাড়েনি, আগামী দিনে ভালো বাড়তে পারে। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিচ্ছেন তারা কমেন্ট দেবেন কোনো প্রবলেম থাকলে। যারা নেক্সট ব্যাচে ক্লাস করতে চান, দ্যাট ইজ আগামী রবিবার 23 তারিখ, এবং যারা 2 সেপ্টেম্বরের ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।